فقال الله تعالى في القرآن المجيد ولا يظلمون خطيئا প্রিয় তাবলীগ জনতা এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন। গত ৪০ বছর যাবৎ এই বহিষ্কৃত স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়ে আসছে। এই ৪১ বছর যাবৎ বিভিন্ন ব্রিটিশ সরকার সহ সকলে আমাদেরকে এই আশ্বাস দিয়ে আসছে জাতীয় করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা জাতীয় কোনো ঘোষণা দিয়ে কার্যকরী কোনো পদক্ষেপ তারা পরিচালনা করার ভূমিকা পালন করেনি। এই ব্রিটিশ সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমরা চিন্তা করলাম যে জনগণের সরকার ক্ষমতায় বসছেন এবং এই প্রবলেম এই সরকারের কিছুটা ফার্স্ট প্রায়োরিটি হবে বৈষম্য এই দেশ থেকে দূর করা। কিন্তু আমরা দেখতে পেলাম এই গভর্নমেন্ট এই সরকারের ক্ষমতায় বসার পরে কিছু নীতিগত বৈষম্য দূর হলেও কিন্তু বাংলাদেশের এই ৪১ বছর যাবৎ স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষকগণ জীবন জীবন তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন, এখনো তারা বৈষম্যের মধ্যে তারা হয়ে গেছেন। সরকার এরকম গঠনমূলক উদ্যোগমূলক কোনো কার্যকরী পদক্ষেপ সরকার নেয় নাই। আমরা বলতে চাই, আমরা যখন গত কিছুদিন আগে যখন আমরা আন্দোলন করেছি এবং সরকারের কোনো কাজে যখন আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এই কথা যখন তাদের কর্ম করে আমরা বুঝিয়ে দিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে জাতীয়করণ করবে। আমরা সেই আশ্বাস পেয়ে এবং বিশ্বাস করে আমাদের আন্দোলন সমাপ্ত করে যার বাড়িতে ফিরে গেছি। আমরা ভেবেছিলাম গত ফ্যাসিস্ট সরকার তারা যে জাতীয়করণ যে ঘোষণা দিয়েছিল গতবারের সেটা তাদের ফল, কিন্তু যত গভর্নমেন্ট সরকার ওই সময় যদি ছাত্র আন্দোলনের যারা সরকার গঠিত হয়েছে তারা আমাদের সাথে হতে পারে না, দুর্নীতি মিথ্যা আশ্বাস দেবে না। কিন্তু আমরা দেখতে পেলাম ৩ মাস ৪ মাস চলে গেল, শুধু মুখে তারা জাতীয়করণ ঘোষণা দিয়েছে, কিন্তু কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেনি এবং সেটা করে তারা এটা প্রকাশ করতে পারেনি। আমাদের জন্য একটা স্বতন্ত্র একটা নীতিগত তৈরি করতে পারেনি। তা আমরা মানব জাতির মাধ্যমে লাস্ট অ্যান্ড ফার্স্ট সরকারকে লাস্ট ওয়ার্নিং আমরা দিতে চাই আমাদের মানববন্ধন থেকে, আমরা লাস্ট অ্যান্ড ফার্স্ট আমাদের কর্মকরে আমাদের মেসেজটা বুঝিয়ে দিতে চাই। স্বতন্ত্র